নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিংড়ি মাছের ঝাল। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে দিলাম বাটা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে বেটে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলা যত ভালো কষাবেন রান্নার টেস্ট তত আসবে। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। পুরনো বন্ধুকে সঙ্গে নিয়ে নতুন বন্ধুকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। রান্নাটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এখন আমি মশলাটিকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। মশলা কষানোতেই রান্নার টেস্ট। খেতে দুর্দান্ত হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কাল জামাই ষষ্ঠী, জামাইকে এই রান্নাটি করে খাওয়ান। দিয়ে দিচ্ছি একটি ভাজা মশলা। এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ঝাল। দেখতেই পাচ্ছেন রান্নাটি কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়।
এটি ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন সেটার সঙ্গে খুব টেস্ট লাগে। রান্নাটি আমার হয়ে গেছে। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।